কি আরো যাইবা নাকি কেউ ঈদে ঘুরতে? বাবারে বাবা, বুঝলাম না দুনিয়া থেকে কি লাজ লজ্জা উঠে গেল নাকি? এই ঈদে গেছিলাম ঘুরতে নাগরিয়াকান্দি। কি আর কমু, মানুষের মধ্যে যে এত লজ্জা শরম কইমা গেছে, এখানে না গেলে বুঝতামই না। এত এত মানুষের সামনে কেমনে হচ্ছে একজন একজনকে ধরায় ধরে হাঁটাহাঁটি করে ছবি উঠায়। আল্লাহ রে আল্লাহ, না যাইলে আমি দেখতেই পারতাম না। যাই হোক, ঈদের পর দিন সবাই মিলে প্ল্যান করলাম যে একটু ঘুরতে যাই। যেই বাবা সেই কাজ, ঈদের পর দিন বেরিয়ে পড়লাম সবাই মিলে। 2500 থেকে নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কের উদ্দেশ্যে সবাই রওনা দিলাম। আমাদের 2500 থেকে হচ্ছে নরসিংদী যাওয়ার রাস্তা এটা। মনোমুগ্ধকর একটা রাস্তা, খুবই সুন্দর ছিল চারপাশটা, এবং আবহাওয়াটা ওই দিন খুব ভালো ছিল। এই রাস্তায় কোনো জ্যামজটও ছিল না, কোনো কিছু ছিল না, খুব ভালোভাবেই যাইতেছিলাম। কিন্তু শেষ ভালো যার সব ভালো তার, শেষটা ভালো ছিল না। এখান দিয়ে চারপাশের যে সুন্দর পরিবেশ দেখে তো ভালোই লাগতেছিল, এবং প্রচন্ড বাতাস ছিল, সবাই মিলে খুব এনজয় করতেছিলাম। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় নাই। বিপত্তিটা তো বাজে সামনে গিয়ে। এক একটা মানুষের ঈদ আনন্দ এক এক রকম। এই যে দেখেন, অটোর উপরে কি সুন্দর করে সাজাইয়া মানুষজন কত মজা করে যাইতেছে, সাউন্ড বক্স ভাড়া করে। একজনকে দেখলাম যে বেলুন দিয়ে সাজাইয়া যাইতেছে। ওরে কি অবস্থা এক একজনের। মানুষজন অনেক দূর দূরান্ত থেকেও আসছে, কেউ হচ্ছে বাস ভাড়া করে আসছে, কেউ মাইক্রো ভাড়া করে আসছে, আবার কেউ অটোতে হচ্ছে হই হুল্লোড় করতে করতে গেছে। আমরা অটোতেই গিয়েছিলাম, আমি, আমার বোনের বাচ্চারা, ভাই, আমার হাজবেন্ড, সবাই মিলে গেলাম ঘুরতে। আমার ভাইজিও ছিল। আমাদের দিনটাও ভালো ছিল, তবে আমরা বাসা থেকে বের হতে হতে লেট করে ফেলছি। আমাদের আরো আগে বের হওয়ার দরকার ছিল। ওই যে কই যাব না, যাব কি না, এগুলা হচ্ছে ভাবতে ভাবতেই আমরা দুপুর করে ফেলছি। যাই হোক, দুপুরের পরে খাওয়া দাওয়া করে রওনা দিলাম 2500 থেকে। অবশ্য তো 2500 মেন 2500 থেকে রওনা দিই, আমাদের বাড়ি থেকে হচ্ছে আমরা আসছি সবাই মিলে। এই যে একটু পরপর হচ্ছে রাস্তার পাশের দোকানগুলা দেখতেছিলাম, ব্রিজের ধারে, মানে ঈদ উপলক্ষে সব জায়গাতে হচ্ছে ছোটখাটো মেলার মতো বসছে, এই আর কি। আমাদের মনে হয় সকাল সকাল বের হওয়ার দরকার ছিল। আমরা বেরিয়ে হয়েছিলাম দুপুরের দিকে, তার মধ্যে হচ্ছে আমরা আবার প্রচন্ড জ্যামে পড়লাম। সবকিছু মিলে হচ্ছে করুণ অবস্থা হয়ে গেছিল, আর এত পরিমাণ ভিড় ছিল, আমরা হচ্ছে ভালোভাবে ঘুরতেই পারি নাই। এই যে আমরা হচ্ছে এটা মাধবদী পার হয়ে গেছি। মাধবদী পার হয়ে যাওয়ার পর থেকে যে শুরু হয়েছে একটু পর পর ময়লার স্তূপ। কি আর বলবো, রাস্তাটা যতই না সুন্দর, ময়লার স্তূপের দুর্গন্ধ তার চেয়ে বড়ই অদ্ভুত। কি আর করব, কিছু করার নাই। রাস্তাঘাটে চলতে ফিরতে হলে সবকিছুই হচ্ছে মেনে নিতে হবে। এই যে দেখেন ময়লার স্তূপগুলা পুরোপুরি ভাবে হয়তো বা নেই নিয়েছি কিনা আমার খেয়াল নাই, দেখি আরো সামনেগুলো নিয়েছি কিনা। তবে হচ্ছে আমাদের 2500 থেকে নরসিংদী মাধবদীর রাস্তাগুলো হচ্ছে খুবই সুন্দর। দেখেন রাস্তার চারপাশটা খুবই মনোমুগ্ধকর। যাই হোক, এখন হচ্ছে গোল্ডেন স্টার পার্কে ঢোকার জন্য মেইন রাস্তা পার হয়ে একটু ভিতরের রাস্তা দিয়ে একটু যেতে হয়, একটু ঢুকতে হয়। আমরা আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে ওই রাস্তাতে ঢুকে যাবো। এই যে অলরেডি ঢুকে গেছি। যে যাওয়ার আগ অবধি এই সরু রাস্তাটা পার করতে আমাদের মনে হয় যে ঘন্টাখানিক সময় লাগছে। এখন হচ্ছে ব্যাক সাইড থেকে হচ্ছে যতগুলা গাড়ি আসে সবাই বলে যান সন্ধ্যার আগে আর বের হতে পারবেন না। মানে আসলে কিন্তু আমাদের সন্ধ্যা লাগে নাই, আমরা 1 ঘন্টার মধ্যে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে মানে পার করে ফেলছি। কিন্তু তারা হচ্ছে আমাদেরকে যেই পরিমাণ ভয় দেখাইছে, আমরা তো ভাবছি সত্যি মনে হয় এইখানেই আমাদের সন্ধ্যা হয়ে যাবে, আমরা যেতে পারবো না। তো অনেক মানুষজন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো আমরা ভাবলাম যে এই জ্যামের মধ্যে হাঁটার চেয়ে গাড়িতে বসে থাকি, সেটাই মনে হয় সবচেয়ে বেশি বেটার। এই যে অনেক মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা হাঁটি নাই, অনেক জ্যাম ছিল এই রাস্তাটা। আমরা হচ্ছে 1 ঘন্টার রাস্তা, হয়তো বা কয়েক সেকেন্ডে বোঝা যাবে না, আমরা হচ্ছে এই রাস্তাগুলা স্কিপ করে গেছি। যাই হোক, আসছি আস্তে আস্তে। এই নাগরিয়াকান্দিতে ঢুকার মধ্যেই হচ্ছে এত বিশাল বড় একটা ব্রিজ। প্রথমে যে হচ্ছে পার্কগুলো আছে, প্রথমে যে একটা আছে ওইটা হচ্ছে আমরা ওইখানে আমরা ঢুকি নাই, যেহেতু হচ্ছে আমরা লেট করে গেছি অলরেডি।
ঈদের সময় একসাথে হচ্ছে এতগুলো জায়গাতে ঘোরা যাবে না। ঈদ ছাড়া হয়তো বা আমরা পরে যাব আবার ইনশাল্লাহ, ওই টাইমটা তো আমরা নিরিবিলিভাবে ঘুরবো। এইখানে কিছু আলাদা আলাদা ধাপ আছে, তো আমরা হচ্ছে সামনের জায়গাগুলোতে হচ্ছে ঘুরলাম না ঘুরেই এই সরাসরি হচ্ছে ওই মেন পার্কটা যেটা ওইখানে হচ্ছে চলে গেলাম। এই যে আমরা হচ্ছে ঢুকার গেট, মেইন গেট। একটু পরে হচ্ছে আমরা টিকিট কাউন্টারে যাব, টিকিট কাটবো। অলরেডি টিকিট কেটে ফেলছি। এই যে আমরা ঢুকে গেছি। এই ছাতার নিচের এই জায়গাটা ভিডিওতে যতটা সুন্দর লাগে, আপনার হচ্ছে সরাসরি হাঁটার সময় তার চেয়ে হচ্ছে বেশি দুর্ভোগ পাইতে হয়েছে। কারণ প্রচুর পরিমাণে মানুষজন ছিল, এত পরিমাণ ভিড়, আপনি হাঁটতেই পারবেন না। আর মানুষের যে একটা গরম, কি আর বলবো, কিছু বলার নাই। এই যে আমরা যেরকম গেছি, অনেক মানুষজন আসছে অনেক জায়গা থেকে, ঘুরতেছিলাম, মানে ভালো ছিল ব্যাপারটা। কিন্তু কিছু কপতি ছিল এখানে, কি আর বলবো, মানুষজনের সামনে কি করতেছে, কেমনে হাঁটতেছে, কেমনে ভিডিও বানাইতেছে, মানে তাদেরকে দেখে রীতিমতো আমার লজ্জা লাগতেছিল। কিছু করার নাই। এই কারণে হচ্ছে ভিডিওর ফার্স্টে বললাম যে বুঝলাম না দুনিয়া থেকে কি লাজ লজ্জা উঠে গেল নাকি, এত মানুষের সামনে তারা কিভাবে হচ্ছে এরকম করতেছে। যাই হোক, আমি হচ্ছে ওইগুলো অতটা উঠাই নাই, স্কিপ করে গেছি। কারণ এটা পাবলিক ফিগার বলে একটা কথা আছে না, মানুষজন দেখলে কি ভাববে না ভাববে, এই কারণে হচ্ছে অনেক কিছু স্কিপ করে গেছি। এই যে উপর থেকে হচ্ছে দেখেন পুরো পার্কটা, পার্কটা হচ্ছে বিশাল বড়। এর মধ্যে হচ্ছে এই যে ব্রিজটা দিয়ে আমরা একটু আগে গেলাম, এই ব্রিজটা হচ্ছে পার্কের ভিতর থেকে হচ্ছে নিলাম। ব্রিজটা হচ্ছে মোটামুটি অনেক দূর। উপরে হচ্ছে একটা জায়গা আছে, ওই জায়গাটা থেকে হচ্ছে পুরো পার্কটা দেখা যায়। ওই জায়গাটা থেকে হচ্ছে পুরো পার্কের ভিডিওটা নিলাম। গোল্ডেন স্টার পার্কটা আসলে দেখতে সুন্দর। আমরা যে সিজনে গেলাম, এই সিজনে হচ্ছে আমরা সূর্যমুখী ফুলগুলাই পাইলাম। আসলে এখানে হচ্ছে কসমিক ফুলের বাগান আর হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান দুইটাই একসাথে পাওয়া যায়। তবে ওই ফুলটা থাকলে সূর্যমুখী ফুলটাকে পাওয়া যায় না। এখন সূর্যমুখী ফুলটাকে পাইলাম, কসমিক ফুলটাকে পাইলাম না। এই যে দেখেন সূর্যমুখী ফুলের বাগানে হচ্ছে জোড়া, ভিতরে হচ্ছে জোড়া একটা একটা করে। এই প্রত্যেকটা ফুলের গাছের মাঝখানে একটা একটা করে জোড়া আছে ভিতরে। তো এগুলো হচ্ছে উঠাই নেই, পাবলিক করতে চাই না ব্যাপারগুলো। আর এই যে দেখেন এখানে হচ্ছে আমরা এই জায়গাটাতে হচ্ছে আমরা, এই জোড়ার জন্য আমরা হচ্ছে ভিতরে ঢুকতে পারতেছিলাম না। কারণ আমরা যদি ভিতরে ঢুকে যাই তাদের তো প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। তাই আমরা হচ্ছে দূর থেকে বা হচ্ছে আশপাশ থেকে যতটুকু পারছি করছি। এই যে ভিতরে হচ্ছে রাস্তা আছে একটু পরপর, মানে যাওয়ার। এই হচ্ছে অবস্থা। আর সবচেয়ে ভালো লাগছে ব্যাপারটা যে এখানে হচ্ছে অনেক মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। এই জিনিসগুলো হয়, মানে কিছু কিছু জিনিস আমরা জুম করে নেওয়ার চেষ্টা করছি। এর মাঝখানে আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম। ওইগুলো হচ্ছে এখানে অ্যাড করি নাই, পরে হয়তো বা অ্যাড করবো অন্যভাবে। এই যে দেখেন আমরা হচ্ছে বাহিরে বের হয়ে গেলাম, মানে এই সূর্যমুখী ফুলের বাগান থেকে বাহিরে বের হয়ে বাইরে থেকে হচ্ছে কিছু নিলাম। কারণ ভিতরের অবস্থা হচ্ছে খুবই করুণ, ভিতরে হচ্ছে আমরা ঢুকতে পারতেছিলাম না। আর ভিতরে ঢুকে এই ধরনের মুহূর্ত হচ্ছে আমরা দেখতেও চাই না, আর আমরা হচ্ছে এরকম অফারটা পড়তে চাই না। যাই হোক, এই যে এটা আমি একটু হাঁটতেছিলাম বাইরে বের হয়ে, কারণ আমি হচ্ছে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আর প্রচণ্ড রোদ ছিল। আর কসমিক ফুলের বাগানে যেহেতু হচ্ছে ফুল নাই এখানে, এই কারণে হচ্ছে এখানটাতে কোনো মানুষজন নাই। এখন আমি নিরুপায় হয়ে সূর্যমুখী ফুলের ক্ষেত থেকে বের হয়ে গেছি, বের হয়ে ওইখানে হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম। যাই হোক, ভয়েস ওভার দিতে গিয়ে হচ্ছে আমার হাসি পেয়ে যাচ্ছে, কারণ আমার ওই মুহূর্তগুলো হচ্ছে মনে হয়ে যাচ্ছে, তো তাই কি আর করবো, কিছু করার নাই। আর যেই পরিমাণ টিকটকের বাহার ওইখানে গিয়ে দেখছি আমি, কি বলবো, কিছু বলার নাই। তার চেয়ে ভালো রাস্তা দিয়ে একা একা হেঁটে যাওয়া, সেটা মনে হয় ভালো। তো আমি ওই কাজটাই করতেছিলাম। আর আমার সাথে হচ্ছে আরো যারা গেছে তারা সবাই ক্লান্ত হয়ে একটা সাইডে বসেছিল, কারণ এত মানুষজন ছিল, হাঁটতে পারতেছিল না। এই সাইডটাতে মানুষজন একটু কম, তাই আমরা এই সাইডটাতে আইসা ঘুরতেছি। অনেক রাইড আছে, রাইডের এখানে তো রে বাবা যাওয়াই যাইতেছিল না, এত পরিমাণ হচ্ছে ভিড় ছিল। তো যাই হোক, আবারও যাওয়ার ইচ্ছা আছে, তবে হচ্ছে ঈদ ছাড়া যেতে হবে।
নেক্সট টাইম যখন আবার যাব সময় নিয়ে যেতে হবে। সকালের দিকে গেলে হয়তো বা মন ভরে ঘুরতে পারবো, দেখতে পারবো। আর হচ্ছে ঈদ ছাড়া যদি যাই, কারণ ঈদের যেই সময়টা, এটা তো হচ্ছে সবারই সরকারি ছুটি থাকে, সবাই ঘুরতে আসে, সবাই পরিবারের সাথে হচ্ছে সময় কাটাইতে কোথাও না কোথাও বের হয়, যেমন আমরাও বের হয়েছিলাম। তো এইখানে হচ্ছে সবচেয়ে বেশি যে ব্যাপারটা, আপনি যেখানেই যাবেন খালি ফুল আর ফুল। মানে হচ্ছে কি আর বলবো, মনে হয় যে ছোটোখাটো একটা যেখানেই যাই মনে হয় যে ছোটোখাটো একটা গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন। আর প্রচণ্ড রোদের কারণে ফুলগুলো অনেকটা হচ্ছে নেতিয়ে পড়তেছিল। যেহেতু গেছি শেষ বেলাতে, ফুলগুলো হচ্ছে ওরকম সুন্দর ছিল না। আপনারা হচ্ছে খেয়াল করলে বুঝতে পারবেন কিছু কিছু ফুলের অবস্থা, কি আর বলবো, কিছু বলার নাই। তবে এই সাইডটাতে, এই রাইটের সাইডটাতে হচ্ছে আমরা আসছি একদম লাস্ট মোমেন্টে। লাস্ট মোমেন্ট বলতে ওই সময়টাতে একদম সন্ধ্যা হয়ে গেছে, কারণ যেহেতু আমরা লেট করে গেছিলাম ফার্স্টেই। এই যে এই সময়, এই জায়গাটাতে মনে হয় আমার আরও আগে ঘোরা দরকার ছিল। আমি তো জানতাম না, আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি, কী কী রাইড আছে বা কোথাও আগে ঘুরতে হবে, কী করতে হবে, আমি তো হচ্ছে এগুলো জানতাম না। এ কারণে হচ্ছে আমার মিস্টেক হয়ে গেছে। নেক্সট টাইম থেকে যখন যাব আমি, গিয়ে হচ্ছে এই যে জায়গাগুলো হচ্ছে মিস করছি, এই জায়গাগুলোতে হচ্ছে ঘুরবো। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, তাই হচ্ছে বাইর হয়ে যাইতেছিলাম। এই যে এক্সিট বের হয়ে গেছি, বাইর হওয়ার পর তো দেখি আয় আল্লাহ, আরও বেশি জ্যাম। যাওয়ার টাইমে যে জ্যাম না পাইছি, আসার টাইমে তো দেখি আরও বেশি। পুরা রাত 8টা, 8:30 বেজে গেছিল আমাদের ওইখান থেকে হচ্ছে বের হয়ে আসতে আসতে এই জায়গাটাতে।